আসসালামু আলাইকুম। বিলাসপুর শারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল আমি এই যে ভুট্টা খেতে চলে আসলাম। বিশাল বড় একটা ভুট্টা ক্ষেত। তো আজকে কচি কচি ভুট্টা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব। তো ভুট্টা দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, দেখেছেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করব আশা করি সেটা কেউ কখনোই খায়নি, আবার দেখেও নি। তো আজকে একদম ঝাল ঝাল খুব সুন্দর একটা রেসিপি করব এই কচি কচি ভুট্টা দিয়ে। তো ভুট্টাগুলো এখনও সেরকম পাকতি হয় নাই, কতগুলো একটু বড় হয়েছে, কতগুলো ছোট। তো আমার ছোট ছোট ভুট্টা লাগবে। তো এখানে দেখেন ভুট্টার বালাগুলো কি সুন্দর। এই যে কচি কচি দেখে কয়েকটা ভুট্টা তুলে নেব আমি। এই যে তো ভুট্টাগুলো বাইরেই অনেক, ভিতরে যাওয়া লাগবে না, বাইরেই অনেক ভুট্টা। এই যে দেখেন। তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। আমি এই যে পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছি, ওদিকে আম্মু ভুট্টাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো দেখতে থাকেন আপনারা আমি ভুট্টা দিয়ে কি রেসিপি তৈরি করি। ভুট্টার দাড়ি হয়েছে দেখছো, তোর বাপের দাড়ি, আব্বুর দাড়ি। ভুট্টার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন ওই ভুট্টার দানাগুলো আমি কেটে নেব। পচা না, তুমি তো ছাড়াও। সব ভালো আম্মু। একটু বাড়তি হয়েছে, এই জন্য করতেছে পচা। তো বন্ধুরা, পেঁয়াজ কাটা শেষ, আম্মুর ভুট্টা ছেলাও শেষ না? হ্যাঁ, আমার ভুট্টা ছাড়ানো শেষ। আমি রসুনগুলো একটু ফেলে দিচ্ছি। ভাই, আলু কয় মনে হলো? হ্যাঁ, মা খালি হয় নাই। এখানে তো খালি জঙ্গল হয়ে থাকছে, পরিষ্কার করে দেয় না, এই জন্য ভালো হয় নাই আলু। আচ্ছা, আলু কাটছিল এখানে, আলু মিষ্টি আলু। আলু হয় নাই, আলু হয় নাই। হয়ে গেছে। এই যে ভুট্টার কচি ভুট্টার ভিতরে যে যে ভাত ছলার মতন হয় কাঠিটা, এটা কিন্তু খাওয়া যাবে না। এই যে এটা খুব শক্ত। ভুট্টা আমি হালকা করে ধুয়ে নেব, এমনিতে পরিষ্কার ছিল। বন্ধুরা, এবার আমি সরষের তেল দিয়ে দেব। পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব।
এবার ভুট্টাগুলো দিয়ে দেব, একটু হলুদের গুঁড়া, বন্ধুরা এই যে ভুট্টা ভর্তাটা আমি যে করতেছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব। আমি একবার এই ভুট্টা খেতে গেছি, যার পরে দেখতেছি কচি কচি ভুট্টা। অনেকে আপনারা এই কচি ভুট্টা দিয়ে অনেক কিছু করে খাইছেন, কিন্তু আমার মাথায় এলো যে আমি এই ভুট্টাগুলো নিয়ে আমি ভর্তা করব। ভুট্টাটা নিয়ে এসে আমি বাসায় নিয়ে এসে আমি আমার ছেলে মেয়েদের ভর্তা করে দিছি। অনেক সুন্দর নাকি হয়েছিল, যার কারণে এখন প্রতি বছরই আমাকে বলে যে আম্মু ভুট্টা ভর্তা করে দাও। তো এই যে আমি ওই যে ভুট্টা ভর্তা করতেছি আর আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতেছি। আর অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন, আর আমাদের একটু জানাবেন যে কেমন হলো ভুট্টা ভর্তাটা। একটু পোড়া পোড়া না হলে হবে না, একটু সেন্ট আসবে। হয়ে গেছে, এখন একটা নামিয়ে নেবো। এই যে এরকম একটু পোড়া পোড়া করে আপনারা একটু ভেজে নেবেন। শুকনা মরিচ আমি ভিজে নিতাম, তো দেখতেছি যে আমার শুকনা মরিচ আগে থেকে ভাজা ছিল। এই যে আমি এই যে বোতলের মধ্যে উঠে রাখছিলাম, অনেক মশমশা আছে, এই দেখেন, আর ভাজা লাগলো না। এবার আমি সবকিছু পাটাই সুন্দর করে পিষে নেব। প্রথমে আমি ভুট্টাগুলো আগে বেটে নেব, বেশি বাটবো না, হালকা হালকা। একদম ফিনিশ করা যাবে না, না না না, তাহলে ভালো লাগবে না। একদম ডাউলের মতো দেখা যাইতেছে, দেখো এই যে দুধটা তো এরকমই হয়। এত পেঁয়াজ রসুন ভাজা দেব না, আমি একটু কমাই রাখতেছি। অতিরিক্ত পেঁয়াজ রসুন ভাজা হইলে আবার দেখা যাবে যে মিষ্টি লাগবে, তাই না? আমরা একটু ঝাল বেশি খাই, যারা একটু ঝাল কম খান তারা কম দিবেন। আমরা প্রচুর ঝাল খাই। এটা কিন্তু এই যে কারেন্ট মরিচ, তাই না আম্মু? এই মরিচে প্রচুর ঝাল, একটা দিলেই থাকা যায় না। দেখেন আম্মু কতগুলা দিতেছে, দেখছেন? লবণ দিল। এবার যে সাধারণ ভর্তা করে মানুষ ঘরে, এবার সেই ভর্তাটাই হবে। এবার সরিষার তেল দিবা। হ্যাঁ, একটু উপর থেকে সরষের তেল দিয়ে দিই। এই তেলটা একদম খাঁটি, একবার হলেও এভাবে বাড়িতে তৈরি করবেন। আর এই সিজনে কচি ভুট্টা বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায়। আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে, কিংবা যাদের আশেপাশে গাছ আছে, বাগান আছে, তাদের ওখান থেকে তুলে নিয়ে এসে এভাবে তৈরি করবেন, দেখবেন অসম্ভব মজার একটা রেসিপি। আর বাঙালি তো ঝাল ভর্তা এগুলাই বেশি পছন্দ করে, তো এটা আসলে বাঙালি খাবার। যারা ঝাল পছন্দ করেন, এই ধরনের রেসিপি বেশি পছন্দ করেন, তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এটা আম্মুর ব্রেন থেকে বের হওয়া এই ভুট্টার রেসিপি। হয়ে গেছে তো শারমিন, একটু দেখো তো কেমন হয়েছে। মনে তো হইতেছে ভালো হয়েছে, দাও। না, খুব মজা হয়েছে আম্মু। আমি একটু খাই দেখি কেমন। অনেক মজা হয়েছে, অনেক খুব মজা না? অনেক মজা, আরো মজা লাগবে খেতে। তো আমি ভাত খাইতে পারলাম না, আমার ভাতটা এখনো হয় নাই। চুলায় ভাত তুলে দিছি, এদিকে এই যে আমার ভর্তা রেডি। এই যে খুবই মজা হয়েছে, মানে কেউ বুঝতেই পারবেন না যেটা ভুট্টা, কচি ভুট্টা। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে তৈরি করবেন। তো দেখেন এই যে আম্মু আবার মরিচ জ্বলে দিতেছে বাকি পেঁয়াজটা দিয়ে।
রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।